আবহাওয়ার খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আর সীমান্ত, ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলোতে এই যে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এর মাঝে আপনি জানেন যে বিকেল ৩টা নাগাদ যে বাংলাদেশের যে উপকূলীয় এই যে অঞ্চলগুলোতে এর অগ্রভাগে আঘাত হানতে শুরু করবে। আমি এখন কথা বলতে চাই আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খানের সাথে। তার কাছ থেকে আমরা রিমালের সর্বশেষ পরিস্থিতি জানবো। রিমালের সর্বশেষ পরিস্থিতি কি অবস্থা, কখন নাগাদ সেটা আঘাত হানতে পারে বলবো? হ্যাঁ, ধন্যবাদ। গত রাতে যে ঘূর্ণিঝড় রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি, তার নাম হয়েছে রিমাল। সেই রিমাল আজ সকালে আরো শক্তি সঞ্চয় করে সে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং আমাদের যে বন্দরগুলো আছে উপকূল থেকে সে প্রায় ২৫০-৩০০ কিলোমিটারের মধ্যে সে অবস্থান করছিল সকালে এবং সে আরো মোটামুটি ২৫ থেকে ৩০ কিলোমিটার আরো এর মধ্যে উত্তর দিকে অগ্রসর হয়ে চলে আসবে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও জলোচ্ছ্বাস হচ্ছে এবং আহ, দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া সহ বিভিন্ন বাতাস প্রবাহিত হচ্ছে। তবে মূল যে তার কেন্দ্র, সেই কেন্দ্রটি বাংলাদেশে অতিক্রম করতে, বাংলাদেশ উপকূল অতিক্রম করতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত লেগে যাবে। তবে এর মধ্যে তার যে অগ্রবর্তী যে অংশগুলো থাকে ঝড়ের, সেই ঝড়ের প্রভাবে অগ্রবর্তী অংশের প্রভাবে অলরেডি উপকূল অংশে বিভিন্ন জায়গাতে বাতাস শুরু হয়েছে এবং মূল বাতাস আরো সময় গড়াবে আর মূল বাতাসের গতিবেগ এবং বৃষ্টিপাতের পরিমাণ আরো সময় গড়ানোর সাথে সাথে বৃদ্ধি পেতে থাকবে। এর প্রভাব কিরকম হতে পারে? আমরা দেখেছি যে এর আগে একই সময় মে মাসের শেষের দিকে আয়লা এবং আমপান হয়েছে। এই রিমালের প্রভাব বা ভয়াবহতা কেমন হবে? ধন্যবাদ। আসলে এই সময় মে মাসে যে ঘূর্ণিঝড়গুলো হয়, এই ঘূর্ণিঝড়গুলো অত শক্তিশালী না হলেও কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। কারণ হয় সেই সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর, এখান থেকে কিন্তু আমাদের দেশের উপর মৌসুমী বায়ু প্রভাব বিস্তার লাভ করে। এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সেই ধরনের একটা প্রভাব বিস্তার করছে, অর্থাৎ মৌসুমী বায়ু কিন্তু এই ঘূর্ণিঝড়ের সাথে একত্রে হয়ে বৃষ্টির পরিমাণ বাড়িয়ে দিবে আর কি। অর্থাৎ ঘূর্ণিঝড় যত শক্তিশালী না হলেও এর সাথে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কারণ হয়েছে এর সাথে মৌসুমী বায়ুর একটু যোগসূত্র হয়ে গেছে। রোদেলা, উনি যেমনটি বলছিলেন যে এর প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে, মানে পানির যে প্রভাব সেটা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ ভয়াবহতা কিছুটা অনেক বেশি হতে পারে, উনি এমনটি জানিয়েছেন। রোদেলা ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ।